এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আমি ইন্ট্রোতে বলেছি যে বাংলাদেশের অনেক জনপ্রিয় এবং বড় ইউটিউবার রাকিব হোসেন ব্লগের কিন্তু একজন বড় সদস্য আমার বাসায় থাকে। তো কথাটা কেন বললাম অবশ্যই আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন। তো আমি কিন্তু সকালবেলা চলে এসেছি ঘুম থেকে উঠে প্রতিদিনকার মতো বারান্দার গাছগুলো জল দিয়ে দিতে। তো এখন দেখেন এই যে গাছগুলো প্রচণ্ড রোদের তাপে কিন্তু সব সময় কিন্তু জল দেওয়া লাগে দুই বেলাই, আর না দিলে কিন্তু গাছগুলো একদম শুকিয়ে যায়। তার জন্য ঘুম থেকে উঠেই কিন্তু আগে গাছগুলোতে জল দিয়ে নিই। আর এই যে সকালবেলা চলে আসলাম একটু রান্নাবান্না করতে, যেহেতু সকালবেলা আমার একটু উচ্ছে ভাজি খেতে ভালো লাগে। সকালবেলা গরম ভাতে কিন্তু উচ্ছে ভাজি খেতে মজা লাগে। উচ্ছে বা করলাটাকে আমি আলু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও রান্না হয়ে গিয়েছে। আর এর সঙ্গে রান্না করে নেব একটা পাতলা ডাল বা পাতলা একটা তরকারি। তো এটা কিন্তু আমরা সকালবেলা খাবার। তো এদিকে আমার দুপুরবেলাও রান্না করে নিলাম। দুপুরবেলা মেয়ের জন্য একটু মাংস রান্না করে নিয়েছিলাম। তো এখানে কিন্তু চিকেনটাকে কষিয়ে, ও যেহেতু চিকেন কষা খেতে খুবই পছন্দ করে, তাই ওর জন্য সবসময় আমি চিকেনটাকে কষিয়ে একটু চিকেন উঠিয়ে নিই, যেহেতু চিকেন কষা অনেক মজা করে খায়। আর এখন আমার বাচ্চাটা আসলে অনেক অসুস্থ, ওর শরীরটাও অনেক খারাপ, তার জন্য চেষ্টা করছি ও যেটা ভালোবাসে সেটা করতে। তো এখানে কিন্তু আমি চিকেনটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিলাম আর এটা রান্না করে নিলাম। এটা কিন্তু ছিল আমার দুপুরের রান্না। আর বিকেলবেলা কিন্তু যেহেতু ওর মুখে একদমই রুচি নেই, এখন আমার বাচ্চাটা অনেক অসুস্থ, ওর জ্বর হয়েছে। আর আসলে জ্বরটা কেমন যেন ওর শরীর থেকে যাচ্ছেই না, কিছুদিন পর পরই জ্বর আসছে। তো ও ফুচকা খেতে ভালোবাসে, তাই চেষ্টা করলাম আজকে বাসায় ওর জন্য ফুচকা করে দিই, তাহলে ও খাবে ভালো করে। যেহেতু ফুচকাটা একটু টক টক লাগে আর মুখে রুচি নেই, সব খাবারই ওর কাছে তেতো মনে হচ্ছে, তার জন্য। তো এখানে কিন্তু দেখেন আমি ওকে ডিমটাও সুন্দর করে খাইয়ে দিতে পারবো এই আলুগুলোর সঙ্গে। কোনো খাবারে যেহেতু ও পছন্দ করে খাচ্ছে না, তার জন্য আমি চেষ্টা করলাম এভাবে একটু ডিম আলু একসঙ্গে সব কিছু খাইয়ে দেওয়া যাবে, তাই বলেছে ওকে ফুচকা করে দেবো। তখন ও খুশি হয়ে বলেছে ঠিক আছে মা, ফুচকা করে দাও, তাহলে আমি এটা খাবো। তো এখানে আমি কিন্তু ফুচকার আলুটা মেখে নিচ্ছি, একটু কম ঝাল দিয়ে কিন্তু মেখে দিচ্ছি, যেহেতু ছোট ঝাল একটু কম খেতে পারবে এজন্য। আর যেহেতু এখন জ্বর হয়েছে, গালটা কিন্তু নরম, এমনি ও ঝালটা বেশি খায়, কিন্তু জ্বর মুখে তো ঝালটা একটু বেশিই লাগে, তার জন্য কম করে দিলাম। আর দিয়ে দিয়েছি পেঁয়াজ, ধনিয়া পাতা। আর এখন দেখেন এই যে একটা গোটা ডিম কিন্তু ওকে এইভাবেই আমি খাইয়ে দিতে পারবো আলুর সঙ্গে। এমনিতে তো খেতে চায় না, তো এভাবে কিন্তু বাচ্চাদের টেকনিক করে খাবার খাওয়ানো যায়, যেটাও পছন্দ করে সেটা কিন্তু বাসায় করে দিয়ে কিন্তু খাওয়ানো যায়। তো এখানে কিন্তু আমি ডিমটাকে খুব ভালো করে আলুর সঙ্গে মেখে নেব, সমস্ত কিছু দিয়ে এই আলু ভর্তাটাকে ভালো করে মেখে নেব। তো আলুটা আমার মাখানো এরকম হয়ে গিয়েছে। এরপর যে আমি দিয়ে দেবো একটু ভাজা মশলার গুঁড়ো, যেহেতু একটু টেস্ট না হলে তো আর এটা খাবে না, তার জন্য আমি এখানে কিন্তু একটু জিরা, ধনিয়া আর 2টা শুকনো মরিচ তেলে নিয়েছিলাম, তারপর এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। তো সেটা আমি একটু কিন্তু আলুর ভিতর দিয়ে মাখিয়ে নিচ্ছি। ফুচকার আলুটা কিন্তু এরকম করে না মাখালে খেতে ভালো লাগে না। তো এখানে আমার আলু ভর্তাটা রেডি। তো এখন আমি চলে যাব টক জল রেডি করতে। তো এখানে কিন্তু আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তার ভিতরে একটু মরিচ, ধনিয়া পাতা আর হালকা একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এই যে আমি টকটার ভিতরে একটু লবণ দিয়ে দেব, আর দিয়ে দিয়েছি কিন্তু লেবু স্লাইস করে কেটে, যাতে ফ্লেভারটা ভালো আসে। আর একটু দিয়ে দিলাম বিট লবণ। তো এবার এটাকে আমি ভালো করে কিন্তু করে নেব, ভালো করে মিশিয়ে নেব। আর একটু ভালো ফ্লেভার আসার জন্য এই টক জলেও কিন্তু একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেবো। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমার ফুচকা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি তৈরি করে নেব। বাচ্চারা কিন্তু ফুচকা খেতে পছন্দ করে, আর যদি এরকম বাসায় কিন্তু ফুচকা করে খাওয়ানো যায় তাহলে কিন্তু এটা স্বাস্থ্যকর হয়। আর একসঙ্গে ডিমটাও খাওয়ানো যাচ্ছে, আলু খাওয়ানো যাচ্ছে, এতে কিন্তু ওদের শরীরের জন্য ভালো হয়। আর বাইরের খাবারটা তো আসলে ওটার ভিতর কি দেয় কি না দেয় আমরা ভালো করে জানি না। আর আলুটা কখন সিদ্ধ করে রেখেছে, ডিমটা কখন সিদ্ধ করে রেখেছে আমরা সঠিকভাবে জানি না। তো এটা কিন্তু ওদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। আর বাসায় করে দিলে কিন্তু জিনিসটা উপকারীও হবে আর মজা করেও খেয়ে নেবে। যেহেতু ও অসুস্থ থাকলে সবসময় চেষ্টা করি যে টেকনিক করে কীভাবে খাবারটা খাওয়ানো যায়। তো এখানে দেখেন আমার ফুচকা কিন্তু রেডি হয়ে গিয়েছে।
এখন এটাকে আমি দিয়ে দেবো ওকে খেতে। আর দেখতেও কিন্তু মন্দ হয়নি। আমি উপর থেকে একটু গাজর কুচি দিয়েছিলাম গার্নিশিংয়ের জন্য। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে পাশে থাকবেন, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো এখন কিন্তু হচ্ছে ও ফুচকাটা দেখেন খেয়ে নিচ্ছে, আর ওকে কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে যে হচ্ছে অনেক অসুস্থ। ও কিন্তু এতক্ষণ হচ্ছে শুয়েছিল, আমি ওকে ডেকে নিয়ে এসেছি, দেখো মা তোমার জন্য ফুচকা করেছি, এখন একটু খেয়ে নাও। আর এটা শুনে কিন্তু খুবই খুশি হয়ে গিয়েছে যে হচ্ছে খাবার খেতেই চাইছিল না, সে কিন্তু নিজেই চলে এসেছে খাবার খেতে। কোনো খাবার বানিয়ে দিলে যদি হচ্ছে মন দিয়ে সেটা খায় বা খুব খুশি হয়ে খায়, মা হিসেবে এটাই কিন্তু আমাদের সার্থকতা, যে যদি কোনো কষ্ট করেও খাবার তৈরি করে দিই, যখন খুশি মনে খায় মনে হয় যেন কষ্টগুলো নিমেষেই চলে গেল। আরও যেন ওকে এরকম করে খাবারটা তৈরি করে দিতে পারি আর ও যেন এরকম খুশি হয়ে খেতে পারে, এটাই কিন্তু মনে হয়। কখনো কিন্তু মনে কিন্তু কোনো বিরক্তির সৃষ্টি হয় না, এতে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। কারণ বাচ্চার খুশিতে কিন্তু মায়ের থেকে খুশি আর কেউই বেশি হয় না। তো যাই হোক, অসুস্থ অবস্থায় ওকে একটু আমি পছন্দ মতো খাবার বানিয়ে দিতে পেরেছি, এটা কিন্তু আমার অন্যরকম একটা ভালো লাগা। তো ওর সঙ্গে সঙ্গে কিন্তু আমিও একটা ফুচকা খেয়ে নিচ্ছি। ফুচকা কিন্তু এমন জিনিস যে সব মেয়েরাই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করে, আর ও কিন্তু ছোটোবেলা থেকে এটা আমাকে দেখে দেখেই ফুচকা খেতে এত পছন্দ করে। তো আমি আপনাদের বলেছিলাম যে হচ্ছে আমার বাসায় হচ্ছে রাকিব হোসেনের ব্লগ টিমের একজন বড় সদস্য আছে, তো সেটা হচ্ছে আমার মেয়ে। তো দেখেন সব সময় কিন্তু এমন রাকিব হোসেনের ব্লগ আমার বাসায় চলতেই থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। যতটুকুন সময় স্কুলে যায়, পড়াশোনা করে, খাওয়া দাওয়া করে, তারপর থেকে কিন্তু ওর রাকিব হোসেনের সঙ্গে দিন শুরু হয়ে যায়। কখন আবার নতুন করে ব্লগ আপলোড করবে, সব সময় কিন্তু এটা আমার কাছে বলতে থাকে, মা দেখো তো রাকিব কোনো হচ্ছে নতুন ব্লগ ছাড়ছে কিনা। যেহেতু হচ্ছে আমাদের বাসাটা হচ্ছে রাকিবদের বাসার পাশাপাশি, তার জন্য হচ্ছে ওর ভিতরে আরও একটু আগ্রহ বেশি। যখন হচ্ছে ওরা ব্লগ শ্যুট করে, ও কিন্তু আমাদের বেলকনি বারান্দায় গিয়েই ওদের হচ্ছে এই ব্লগ শ্যুটটা দেখে। তো আপনারা মনে হয় কিছুদিন আগে দেখেছেন যে ঋতু হোসেনের একটা বার্থডে ব্লগ ছেড়েছে রাকিব হোসেন। তো এটা কিন্তু হচ্ছে সেই বার্থডে ব্লগে শ্যুট করছিল, তখন সেই টাইমটা ছাদে কিন্তু ওরা এরকম করে ডেকোরেশন করে হচ্ছে ব্লগ তৈরি করে, ব্লগ শ্যুট করে। তো দেখেন এইটা কিন্তু হচ্ছে ঋতু হোসেনের বার্থডে ব্লগ শ্যুট করছিল, আর আস্থা কিন্তু এখানে দাঁড়িয়ে এগুলো উপভোগ করে। আর ও খুব খুশি হয়ে যায় যখনই হচ্ছে রাকিব হোসেনের গলা শুনতে পায় বা ছাদে হচ্ছে ও দেখতে পায়। ও মাঝে মাঝে আমাকে দৌড়ে এসে বলে যে মা দেখো আজকে দেখেছি হচ্ছে রাকিব ছাদে এসেছে, বা ঋতুকে যদি দেখে ছাদে, তো ছাদে দেখলেই সঙ্গে সঙ্গে হচ্ছে আমাকে যে খুশি মনে বলে মা আজকে হচ্ছে ওদেরকে ছাদে দেখেছি, তুমি দেখে যাও ওরা ছাদে কি করছে, তুমি আসবে দেখে যাও, এরকম ও খুব খুশি হয়ে যায়। তো এটা তো বলাই যায় তাই না, যে হচ্ছে রাকিব হোসেনের সবথেকে টিমের বড় সদস্য আমার বাসায় থাকে, যেটা হচ্ছে আমার মেয়ে, যে সবসময় কিন্তু তাদের ব্লগটা খুব ভালোবেসে দেখে এবং তাদের পথ চেয়ে কিন্তু সবসময় বারান্দায় দাঁড়িয়ে থাকে কখন তারা ছাদে আসবে ও কখন দেখবে। তো যাই হোক, এই পর্যন্ত আজকে আমার ভিডিওটি আর বড় করব না। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।